ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 130টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এএআই অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর আইটিআই অ্যাপ্রেন্টিসিস আন্ডার অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961 ফর ইয়ার 2023-24 ইন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ন। অর্থাৎ অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে, যেখানে গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং আইটিআই পাস যোগ্যতা থাকলে অবশ্যই এখানে শিক্ষানবিশ পদের জন্য আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া রিজিওনাল হেডকোয়ার্টার ইস্টার্ন রিজিয়ন ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস from the eligible candidates who are domicile of West Bengal, Bihar, Odisha, Chhattisgarh, Jharkhand, আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড সিকিম। অর্থাৎ অবশ্যই পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং দেখো, এই যে ট্রেনিংয়ের সময়সীমা 2023-24 শিক্ষাবর্ষে এই যে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদের যে ট্রেনিং সেটি এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো এখানে যে কোন কোন ট্রেডে নিয়োগটি করা হবে এবং স্টাইফেন এখানে কি পাওয়া যাবে। সিরিয়াল নাম্বার 1-এ কী রয়েছে দেখো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যেটা রয়েছে বি বা বিটেক থাকতে হচ্ছে কোন কোন ব্রাঞ্চে, অ্যারোনটিক্যাল অথবা অটোমোবাইল অথবা আর্কিটেকচার অথবা সিভিল অথবা কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি এবং মেকানিক্যাল অর্থাৎ মেকানিক্যাল বিষয়ে যাদের বি বা বিটেক রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট যে সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের শাখাগুলি রয়েছে তার যে কোনো একটিতে যদি বি বা বিটেক ডিগ্রি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 30টি। ডিউরেশন অফ ট্রেনিং রয়েছে 1 ইয়ার এবং মান্থলি স্টাইপেন্ড এখানে রয়েছে দেখো 15,000 টাকা করে প্রতি মাসে এখানে স্টাইপেন্ড পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো এখানে কোন কোন লোকেশনে ট্রেনিং দেওয়া হবে। প্রথমে রয়েছে দেখো হেডকোয়ার্টার রয়েছে কলকাতা, বেহরামপুর রয়েছে, বাগডোগরা, ভুবনেশ্বর, কোচবিহার, দেওঘর, এভাবে কিন্তু টোটাল এখানে দেখো 13টি কিন্তু জায়গাতে অর্থাৎ 13টি শহরে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো ডিপ্লোমা যারা করেছো মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যাদের ডিপ্লোমা রয়েছে সেক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 45টি। এখানে দেখো শাখাগুলো রয়েছে অ্যারোনটিক্স অথবা অটোমোবাইল অথবা আর্কিটেকচার, সিভিল, কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি, মেকানিক্যাল, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই নির্দিষ্ট বিষয়ে যাদের ডিপ্লোমা রয়েছে পলিটেকনিক থেকে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 45টি এবং 1 ইয়ার ট্রেনিং যে ডিউরেশন সেটা রয়েছে। এবং দেখো 12,000 টাকা করে প্রতি মাসে এখানে স্টাইপেন্ড দেওয়া হবে এবং নির্দিষ্ট যে লোকেশন সেগুলো কিন্তু পরপর উল্লেখিত রয়েছে। 3 নম্বর রয়েছে আইটিআই যাদের করা রয়েছে, অর্থাৎ কোপা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে যাদের আইটিআই ট্রেড রয়েছে অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক অথবা ইলেকট্রনিক্স অথবা স্টেনোতে যাদের আইটিআই ট্রেড রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 55টি এবং দেখো প্রতি মাসের ক্ষেত্রে 9,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এখানে দেখো যেটা বলা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন আগামী 31 জানুয়ারি 2024 অর্থাৎ আগামী 31 জানুয়ারি 2024 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ পজেসেস ফুল টাইম রেগুলার 4 ইয়ার্স ডিগ্রি or 3 years regular diploma in engineering in any of the above mentioned streams recognized by All India Council of Technical Education, Government of India। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে যে 3 বছরের মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা হয় সেই ডিপ্লোমা যদি করা থাকে অথবা বি বা বিটেক ডিগ্রি যদি করা থাকে নির্দিষ্ট ফিল্ডে কোনো এআইসিটি দ্বারা স্বীকৃত সংস্থা থেকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি আইটিআইদের ক্ষেত্রে, ক্যান্ডিডেট শুড পজেস আইটিআই এনসিবিটি সার্টিফিকেট অফ দ্য অ্যাবাভ মেনশন ট্রেডস ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই এআইসিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ নির্দিষ্ট সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই ট্রেড করা থাকলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এবারে আমরা আসছি কি বলা হচ্ছে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অনলি ইন্ডিয়ান ন্যাশনালস ফ্রম দ্য ইস্টার্ন রিজিয়ন এলিজিবল, অর্থাৎ অবশ্যই পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে। এবং যারা ডিগ্রি অথবা ডিপ্লোমা 2019 অথবা 2019-এর পরে যারা পাস করেছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা 2019 অথবা তারপরে যাদের পাস রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট রয়েছে তখন ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 26 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই বয়সের হিসাবটা করে নেবে 31 ডিসেম্বর 2023 অনুযায়ী। এবং অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী
বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। এবং মোড অফ সিলেকশন এখানে কি রয়েছে দেখো, প্রভিশনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস উড বি বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। অর্থাৎ যাদের বি বা বিটেক রয়েছে সেক্ষেত্রে বি বা বিটেক পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে ফাইনাল যে মেরিট লিস্ট সেটি প্রস্তুত করা হবে। যাদের ডিপ্লোমা রয়েছে তাদের ডিপ্লোমাতে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল প্যানেল এখানে প্রস্তুত করা হবে। এবং যাদের আইটিআই টেড রয়েছে সেক্ষেত্রে আইটিআই পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। অবশ্যই যারা শর্টলিস্ট হবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে রেজিস্টার্ড ইমেলের মাধ্যমে তাদেরকে কিন্তু অবশ্যই ডেকে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই যাদের গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা রয়েছে সেক্ষেত্রে তারা বোর্ডের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.natseducation.gov.in প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এবং যাদের আইটিআই টেড রয়েছে তারা www.apprenticeshipindia.org-তে প্রথমে নাম রেজিস্ট্রেশন করার পর তারপর কিন্তু অনলাইনের মাধ্যমে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 31 জানুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।